কার কাছে বিচার দেবো? কার কাছে বিচার দেবো? বিচার দেওয়া মানুষ নাই, তারা মারবে আমায়, খুন করবে, পয়সা হয় আমারে। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী, হাঁটতে পারেন না ঠিকভাবে, মুখের কথাতেও রয়েছে জড়তা। তবু ভিক্ষা নয়, বরং খেটে খাচ্ছেন মোহাম্মদ শাহজাহান ওরফে সাজু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চানাচুর আর ভুট্টা ভাজা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। কিন্তু একই জায়গায় অন্য একটি ঘটনার দিকে চলে যায় সবার দৃষ্টি। পাশাপাশি থাকা আরেক সমবয়সী সুস্থ ব্যক্তি ভিক্ষা করছেন। খেটে না খেয়ে ওই ব্যক্তির ভিক্ষা করার কারণ জিজ্ঞেস করলে আর দাঁড়াননি তিনি। পেট থেকে যাই না, আমি কাজও আছে আর পেট থেকে যাই না। প্রত্যেকদিন না আসলেও আসেন তো, কয় টাকা ইনকাম করেন ডেলি ভিক্ষা করে? 400 500 300 হয়, 400 500 300 হয়। ওই গুণিও না কোনো চাই। দেখেন দেখেন দেখেন, দাঁড়ান, আপনি তো সুস্থ আর উনি অসুস্থ, উনি প্রতিবন্ধী। হ্যাঁ তো বাবা, উনি কি করে? উনি তো ভিক্ষা, শুনে যান শুনে যান। ইয়া আর ইয়া 1000 টাকা মাল কিনে কিন্তু দাও না বোধহয়। কথা বলার এক পর্যায়ে বাচ্চাদের মতো কেঁদে সাজু অভিযোগ করেন তার পৈতৃক সূত্রে পাওয়া 2.5 শতক জমি ভোগ করতে বাধা দিচ্ছেন তার ভাইয়েরা। মারধর করা হয়েছে তাকে একাধিকবার। কার কাছে বিচার দেবো? কার কাছে বিচার দেবো? তারা মারবে আমায়, খুন করবে, পয়সা হয় আমারে, কমে যাইতে দেয় না আমারে। হ্যাঁ, মনে কত, এই জন্য আমি ই করতেই না, কেউ তো করবেই না, দেখাতেই না আমারে। নাদিকটা আমার পুলিশ, হ্যাঁ 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 কিন্তু উঠেই নেবে, এই ধরলে মারে আমারে। হ্যাঁ হ্যাঁ, আমার দুইবার মারতে। হ্যাঁ, তার এমন অভিযোগ শুনে তার পৈতৃক ভিটায় যায় বাংলা ভিশন। তার সৎ ভাইয়ের পরিবার জানায়, অসহায়ত্বের কথা চিন্তা করে জমি নিয়ে মামলার খরচ বাবদ তারা সাজুর কাছ থেকে কোনো টাকা পয়সাও নেননি। তার জমি বাউন্ডারি দেয়া আছে। মারধর এবং ভোগ দখলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। আমার আমনা বাসুর হে, আমরা যদি হ্যারে বাধা দিতাম হেলে কি হে ওই তেমে করতে পারতে? তাহলে আমরা এতেই তো বোঝেন, হ্যাঁ টিন ওই থোয়া, হ্যার ওই বালি থোয়া, হ্যার ওই তেমে কেউ করিয়ে নেছে, ওই সিঁড়ি করিয়ে নেছে, হ্যার বাপের সম্পত্তি। ওই দিয়ে নিয়ে ঝামেলা, হেরা কিছু কইছে কিনা সেটা আমি বলতে পারবো। পরিবারে 2 বার মারছে। হ্যাঁ, আমি কইতে পারিনি। এনাকে দেখে তো খুব খারাপ লাগছে। মানুষের বিবেক কোথায় গেছে? মনুষ্যত্ব বলতেই নাই। ওনারে ক্ষতি করার জন্য জায়গা জমি নিয়ে গেছে, এটার জন্য তো আর কিছু আর করার নেই। জোর জুলুম করে একজনে নিয়ে গেছে, কিন্তু ওনার মতন লোক তো উনি জোর করে আনতে পারে না। ওনার তো ওরকম অ্যাবিলিটি নাই। যদি থাকতো তাহলে তো নিত না। ব্যবসা করে খাইতে ভালো, ভিক্ষা করে না, এটা ভালো। কিন্তু এর সম্পত্তি যারা জোর জবর করে খায়, এক দুনিয়া বিচার হওয়া উচিত। পরে স্থানীয় সাবেক কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে তিনি জানান সাজুকে সার্বিক সহযোগিতা করবেন তিনি। আর যদি অন্যায়ভাবে কেউ কিছু করে, সেটা সবাই আগে আমি সেটা চাপাই হব। এটা আপনারা আসবেন পরে, কিন্তু আগে আসবো আমি। ওরে যদি অন্যায়ভাবে কেউ কিছু করে, এটা কেউ লাগবে না, আমি যথেষ্ট ব্যাপার। জন্মের পরেই মাকে হারানো সাজুর পিতা আরেকটি বিয়ে করেন। সেই ঘরে তার সৎ ভাইয়েরা রয়েছে। তার শারীরিক চ্যালেঞ্জের কারণে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু সন্তানের কথা চিন্তা করে পৈতৃক সূত্রে পাওয়া এই জমি কোনো মতেই বিক্রি করতে রাজি নন তিনি। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।